কেন্দ্রীয় বাহিনীর সুরক্ষা বাড়ানো হচ্ছে, ফাইল ঢোকানো হচ্ছে। এই মুহূর্তে ফাইল দেখাবো, সারি সারি ফাইল, এত ফাইল কি? দিদি দিদি উনি তো টিএমসির কেউ না, তাহলে কাকে বাঁচাতে আপনি এলেন? দিদি 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 কি বলবেন? দিদি কি বলবেন? এই গানের মধ্যে কি নথি রয়েছে যার জন্য মুখ্যমন্ত্রী এলেন, সাংবাদিকদের ফেস করলেন না, সোজা উপরে উঠে গেলেন 11 ফ্লোর থেকে। মুখ্যমন্ত্রী যাওয়ার পর একটা বিরক্ত কিসের? কি নিয়ে বেরোচ্ছেন মুখ্যমন্ত্রী? কি নিয়ে পুলিশ বেরোচ্ছে? আনতে এসেছিলেন আইপ্যাকের অফিস থেকে, যখন রেড চলছে, ইডি রেড করছে, কেন্দ্রীয় বাহিনীর সুরক্ষা বাড়ানো হচ্ছে, তখন কাগজ ধরে ধরে নিয়ে আসা হলো। এই কাগজ আনতেই মমতা বন্দ্যোপাধ্যায় এলেন, এত কষ্ট করে মুখ্যমন্ত্রীকে আসতে হলো। এই কাগজপত্র ফাইল ঢোকানো হচ্ছে। এই মুহূর্তে ফাইল দেখাবো, সারি সারি ফাইল, এত ফাইল কিসের ফাইল এগুলো? দিদি দিদি উনি তো টিএমসির কেউ না, তাহলে কাকে বাঁচাতে আপনি এলেন? ম্যাডাম সিএম কি বলবেন? আপনি কাদের বলবেন? এই মুহূর্তে শেষ হবে আমরা দেখতে পাচ্ছি। দিদি কি বলবেন? দিদি আইপ্যাকের অফিস থেকে to collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah, the nasty home minister, the naughty home minister who cannot protect the country, and is taking away all my party documents? If I raid the BJP party office, what will be? What will be the result? They didn't have any guards. One side the SIR case, they are deleting all the names of the Bengal people. More than 2 crore people, 1.5 crore people are being called. 54 lakhs are being deleted without any asking their details. They are using WhatsApp only, and because of election they are collecting all my information of my party. देखो मैंने सब लेके आया, because I rang up Pratik, because he is the in charge of my party. So my hard disk, see, phone, hard disk, all they are collecting, and they have already attacked my IT office also. In fact, sector 5, I am going there also. আসার পর তার গাড়িতে ফাইল ঢোকানো হচ্ছে, ফাইল ঢোকানো হচ্ছে। এই মুহূর্তে ছবি দেখানো হচ্ছে, ফাইল ঢোকানো হচ্ছে, ফাইল ফাইল, এত ফাইল, ফাইলে কি আছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি, আমি ছবি দেখে। প্রথমত রেট নিয়ে কোনো মন্তব্য করব না, ওটা ইডি বলতে পারবে কেন রেট করেছে, আমি আই এম নট অ্যাওয়ার। কিন্তু মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সংস্থা, সাংবিধানিক সংস্থার কাজে এর আগেও হস্তক্ষেপ করেছেন। 2021 সালে তিনি নিজাম প্যালেসে ধর্ণা দিয়েছিলেন সিবিআই অফিসে, ফিরহাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায়, মদন মিত্র, সুব্রত মুখার্জিদের গ্রেপ্তারের বিরুদ্ধে। এবং মুখ্যমন্ত্রী এর আগে রাজীব কুমারের বাড়িতে যখন সারদা মামলা নিয়ে রেড হয় সিবিআইয়ের, সেদিনও তিনি সিপিকে নিয়ে ধর্ণা দিয়েছিলেন কলকাতাতে, ধর্মতলাতে। স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রীর এই ধরনের কাজ সাংবিধানিক প্রতিষ্ঠানের সরাসরি কাজে হস্তক্ষেপ এবং তদন্তে বাধা দান। এটা একজন মুখ্যমন্ত্রী
তিনি শুধু রাজনৈতিক নেতা নেত্রী নন, প্রশাসনিক কর্তৃ। নিন্দা জানাই এবং ইডি নিশ্চয়ই তার ক্ষমতা বলে তাদের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত বলে আমার মনে হয়েছে। সেই ব্যবস্থা তারা আইনের মধ্যে থেকে নেবেন। কয়লা পাচার মামলাতে, পুরনো কয়লা পাচার মামলাতে এই রেড চলছে। আইপ্যাকের সঙ্গে কয়লা পাচারের কি সম্পর্ক? আইপ্যাক ভোটার লিস্ট থাকবে কেন? আইপ্যাকের কাছে আপনি তো ভোটার লিস্ট আছে বলছেন, বাজেয়াপ্ত করতে। আইপ্যাকের কাছে ভোটার লিস্ট থাকবে কেন? আমি তদন্তের ব্যাপারে বলবো না, আমার জানা নেই। আইপ্যাকের কোনো যোগ থাকতে পারে? আমি বলবো না, আমি ইনভেস্টিগেশন এবং ইডির পার্টে ঢুকবো না, সরি। আমি মুখ্যমন্ত্রী যাওয়া, সিপি যাওয়াটাকে মনে করি অনৈতিক, অসাংবিধানিক। কেন্দ্রীয় সংস্থার তদন্তে সরাসরি বাধা দান মুখ্যমন্ত্রী এর আগেও করেছেন, রাজীব কুমারের বাড়িতে রেড হওয়ার সময়, এবং তিনি 5 ঘন্টা ধর্ণা দিয়েছেন নিজাম প্যালেসে। আপনার যখন ফিরহাদ হাকিম সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে, এটা মুখ্যমন্ত্রীর অভ্যাসের মধ্যে পড়ে। কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তার যে সাংবিধানিক অধিকার আছে সেই অনুযায়ী যদি এই তৃতীয়বারেও এই মুখ্যমন্ত্রী এবং সিপির বিরুদ্ধে ব্যবস্থা না নেন, তাহলে কিন্তু পশ্চিমবাংলায় ভুল বার্তা যাবে।